তুমি এই গাছের চকলেট তখনই খেতে পারবে যখন টুম্পাকে মায়ের মতো করে আদর যত্ন ভালোবাসা দিতে পারবে। আর যদি তুমি টুম্পার উপর অত্যাচার করো তাহলে এই চকলেট ধরার সাথে সাথে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এখানে একজন পরী এসে হাজির হয়। তোমার কি হয়েছে বাচ্চা মেয়ে? কি রে বান্টি, তুই চকলেট খাচ্ছস? আমার যে চকলেট খেতে খুব ইচ্ছে করে। আমার তো মা বেঁচে নেই, কে চকলেট কিনে দেবে? কেউ আমাকে চকলেট দেয় না। এই টুম্পা, এগুলা ক্যাডবেরি চকলেট, এগুলো খেতে অনেক মজা। হ্যাঁ রে বান্টি, দেখলেই বোঝা যায় যে এগুলো খেতে অনেক মজা। আমিও খাবো। আমার বাবাকে বলবো আমাকে চকলেট কিনে দেওয়ার জন্য। হা হা হা, তুই কি করে চকলেট খাবি? তোর বাবাকে তোকে চকলেট কিনে দিবে? তোর ঘরে তো সৎমা, তোর সৎমাকে তোকে দেখতেই পারে না, চকলেট কিনে দিবে কোথা থেকে? হ্যাঁ বান্টি, তুই ঠিকই বলছস। আমার মা বেঁচে নেই। আমার মা যদি বেঁচে থাকতো তাহলে আমার এত কষ্ট করতে হতো না। আমিও তোদের মতো চকলেট খেতে পারতাম। বান্টি, আমি বাড়িতে চলে যাই রে। আমাকে বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে। বেশি দেরি হলে মা আমাকে আবার মারবে। তারপর টুম্পা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। টুম্পা বাড়িতে গিয়ে রান্না বান্না করতে থাকে। এমন সময় সেখানে তার সৎমা চলে আসে। কিরে টুম্পা, তুই এখনো রান্না করতেছিস? সেই কখন তোকে রান্না করতে বলেছিলাম, তুই এখনো রান্না শেষ করতে পারিসনি? এই তো মা, আমার এক্ষুনি রান্না শেষ হয়ে যাবে। রান্না শেষ হলে আমি তোমাকে ডেকে নিয়ে আসব। তুমি এখন গিয়ে রেস্ট নাও মা। ঠিক আছে টুম্পা, আমি গিয়ে রেস্ট নিচ্ছি। আমার অনেক ক্ষুধা লেগেছে। দ্রুত রান্না শেষ কর, আমি ভাত খাবো। তোর বাবা আসার আগে রান্না শেষ কর। তোর বাবা আসলে আবার বলে দিস না আমি যে তোকে দিয়ে রান্না করাই। না মা, তুমি যাও, আমি বাবাকে কিছুই বলবো না। নিয়ে চিন্তা করো না মা। আমি তো জানি আমি বাবাকে বললে তুমি আমাকে অনেক মারবে। যাও, তুমি এখন গিয়ে বিশ্রাম নাও। কই গো, আমার মেয়েটা কই? আমার মেয়েটার জন্য আমি একটা স্কুল ব্যাগ এনেছি। আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করিয়ে দেব। আরে তোমার মেয়ে আবার কোথায় থাকবে? কোথাও হয়তো বন্ধুদের সাথে খেলছে। ওর তো কোনো কাজ নেই, সারাদিন বন্ধুদের সাথে খেলতেই থাকে। আর ওকে স্কুল ভর্তি করিয়ে কি লাভ? ও তো হচ্ছে মেয়ে বাচ্চা। কয়েকদিন পরে বড় হলে বিয়ে দিয়ে দেব। পড়ালেখা করিয়ে কি লাভ? বাবা, তুমি কি আমাকে ডাকছো? আমি তো ঘরেই ছিলাম। হ্যাঁ রে মা, আমি তোকে ডেকেছিলাম। টুম্পা দেখ, আমি তোর জন্য স্কুল ব্যাগ এনেছি। তোর মায়ের অনেক বড় আশা ছিল তোকে লেখাপড়া করিয়ে অনেক বড় মানুষ বানাবে। হ্যাঁ বাবা, তাহলে তো অনেক ভালো হবে। আমারও যে স্কুল যেতে খুব ইচ্ছে করে। আমার বন্ধুরা সবাই স্কুলে যায়। আমিও ওদের মতো স্কুল গিয়ে লেখাপড়া করব। আমি লেখাপড়া করে অনেক বড় চাকরি করব। তারপর টুম্পা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। কি রে টুম্পা, তুই সকাল সকাল স্কুল ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? কেন মা, বাবা যে কালকে বলল আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিবে। আমি স্কুল ব্যাগ নিয়ে স্কুল যাব, বাবা ভর্তি করিয়ে দিবে। আরে স্কুল ভর্তি হবি মানে? তোকে স্কুলে লেখাপড়া করালে কত টাকা খরচ হবে তুই জানিস? তোকে আমি মেরেই ফেলবো যদি তুই স্কুলে যাস। স্কুল যেতে হবে না। তুই তোর বাবাকে বলবি তোর স্কুলে লেখাপড়া করতে ভালো লাগে না। যা, কাজ করতে যা। তুই স্কুলে গেলে আমার সংসারের কাজ কে করবে শুনি? কিন্তু মা, আমার যে স্কুলে যেতে খুবই ইচ্ছে করে। আমার স্কুলে যেতে খুব ভালো লাগে মা। বাবাকে আমি মিথ্যে কথা কেন বলবো? ও বাবা, মিথ্যে কথা বলতে পারবে না। মিথ্যে কথা না বলতে পারলে তোকে যে মার খেতে হবে। আর একদম কথা বলবি না, তাহলে ফিটাতে শুরু করব। যা, বাগিনী বাবির মুদি দোকান থেকে বাজার করে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি বাবাকে মিথ্যে কথা বলবো। তবুও তুমি আমাকে মেরো না। আমাকে মারলে যে আমার খুব ব্যথা লাগে। আমি এক্ষুনি দোকানে যাচ্ছি। কাকিমা, আমার মা নাকি তোমার দোকানে সদাইয়ের লিস্ট আর টাকা রেখে গেছে। আমাকে বাজারগুলো বুঝিয়ে দাও। টুম্পা, তুই এত ছোট একটা বাচ্চা মেয়ে, তুই এতগুলো বাজার কিভাবে বাড়ি নিয়ে যাবি? মা মরা মেয়েটা, তোকে দেখলে আমার খুব মায়া লাগে। আজ সৎ মা বলে তোকে দিয়ে কত কষ্ট করাই। এই নে টুম্পা, তোর বাজারগুলো। কি রে টুম্পা, এইভাবে এইদিকে কি দেখছিস? বাজার নেওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চলে যা, না হলে তোর মা তোকে মারবে।
হ্যাঁ বাঘিনী কাকিমা, আমি দেখছি তোমার দোকানে ওই চকলেটগুলো কত সুন্দর। ওই ডেরি মিল্ক চকলেটগুলো খেতে খুব মজা, তাই না কাকিমা? হ্যাঁ রে টুম্পা, ওই চকলেটগুলো খেতে অনেক মজা। কেন, তুই কি খাবি? হ্যাঁ কাকিমা, ওই চকলেটগুলো না আমার খেতে খুব ইচ্ছে করে, কিন্তু টাকা কোথায় পাবো? এই জন্যই তো খেতে পারি না। বুঝতে পেরেছি, এতিম মেয়েটা, ওর সৎ মা তোকে দেখতেই পারে না, চকলেট কি করে খাওয়াবে? আচ্ছা ঠিক আছে, তোকে দেখে আমার খুব মায়া হয়। এই নে, এই চকলেটটা তুই নিয়ে যা, এই চকলেটটা তুই খাবি, এটার জন্য তোকে টাকা দিতে হবে না। এরপর টুম্পা চকলেটটা নিয়ে খুশি মনে বাড়ি চলে যায়। টুম্পা, এত দেরি করলি কেন? সে কখন ফাটিয়েছি বাজারগুলো আনার জন্য, এখন আসার সময় হলো তোর? তোর হাতে চকলেট কোথা থেকে এলো? চকলেট কোথায় ফেলি? মা, এই চকলেটটা আমাকে বাঘিনী কাকিমা ফ্রিতে দিয়েছে। এটা খেতে আমার অনেক ইচ্ছে করেছিল, তাই বাঘিনী কাকিমা আমার কাছ থেকে কোনো টাকা নেয়নি। আমি বুঝতে পেরেছি, তুই মিথ্যে কথা বলছিস। নিশ্চয় আমার বাজারের ওখান থেকে টাকা চুরি করেছিস, টাকা চুরি করে চকলেট খাচ্ছিস। মা, আমি সত্যি বলছি, আমাকে বিশ্বাস করো, এটা আমাকে বাঘিনী কাকিমা ফ্রিতে খেতে দিয়েছে। চুরি করছিস, আবার বড় বড় কথাও বলছিস। তোর মা এত বড় একটা চোর জন্ম দিয়ে আমার গাড়ি উঠিয়ে দিয়ে গেছে। আজকে তোকে উচিত শিক্ষা দেব। তুই আর কখনো মিথ্যে কথা বলবি? আমার টাকা চুরি করে চকলেট খাওয়ার এত ইচ্ছে কোথা থেকে হলো? আজকে তোকে মেরেই ফেলবো। এই চকলেটটার জন্য আমাকে কত মার খেতে হলো। আমি এই চকলেটটা খাবোই না, আমি এই চকলেটটা এই পুকুরে ফেলে দিব। আমি আর কোনোদিন চকলেট খেতে চাইবো না। তারপর টুম্পা একটা জঙ্গলের মধ্যে বসে কান্না করতে থাকে। এমন সময় সেখানে একজন পরী এসে হাজির হয়। তোমার কি হয়েছে বাচ্চা মেয়ে? তুমি এই গহীন জঙ্গলের মধ্যে বসে কান্না করো কেন? তোমার কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছে। এরপর টুম্পা পরীকে তার সাথে ঘটে যাওয়া সব কিছু বলতে থাকে। তুমি কেঁদো না বাচ্চা মেয়ে, দেখো আল্লাহ তোমাকে সাহায্য করবে। তুমি যেই পুকুরটাতে চকলেটটা ফেলেছ, সেই পুকুরে আল্লাহ দয়া করতে পারে। কালকে সকালে বুঝতে পারবে সেই পুকুর থেকে তুমি ভালো কিছু পাবে। তুমি সত্যি বলছো পরী? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে আমি ওই পুকুরের কাছে আবার যাব। আমি দেখব আল্লাহ আমার জন্য কি দয়া রেখেছে। আরে সত্যিই তো দেখছি, এই পুকুরে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে। আমি গাছে কোনোদিন চকলেট দেখিনি। মা, ও মা, এদিকে এসো না, দেখো কত বড় চকলেটের গাছ। আরে সত্যিই তো, এই গাছে তো দেখছি কত দামি দামি চকলেট ধরেছে। এত চকলেট কোথা থেকে এলো? এটা তো আজব ব্যাপার। মা, কালকে তুমি আমাকে মারার পর আমি ওই চকলেটটা রাগ করে এই পুকুরে ফেলে দিয়েছি, তাই আল্লাহ দয়া করে ওই চকলেট থেকে এত বড় একটা চকলেটের গাছ দিয়েছে। আরে টুম্পা, তাহলে তো ভালোই হলো। এত দামি দামি চকলেট আমি বিক্রি করে অনেক কোটিপতি হয়ে যাব। হা 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 হা। শেফা শিয়ালিনী, তুমি এই গাছের চকলেট তখনই খেতে পারবে যখন টুম্পাকে মায়ের মতো করে আদর যত্ন ভালোবাসা দিতে পারবে। আর যদি তুমি টুম্পার উপর অত্যাচার করো, তাহলে এই চকলেট ধরার সাথে সাথে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। না না জাদুর চকলেট গাছ, আমি টুম্পাকে অনেক ভালোবাসবো। আয় মা টুম্পা, আমার বুকে আয়। তুই ছাড়া আমার কে আছে বল? তুই তো আমার নিজের সন্তান। জাদুর চকলেট গাছ, এখন থেকে আমি টুম্পাকে আমি নিজের সন্তানের মতো করে দেখব। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে অনেক চকলেট দিয়েছি, এই চকলেটগুলো তোমরা খেতে পারবে